মমতা। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। ভারতের সেই ছাগলের 3 নম্বর বাচ্চাও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবার জনতার রোষানল ও মারধরের শিকার। আপনি কি জুতো মেরেছেন? আপনি বিরোধী দল নেতাকে জুতো মারছেন, আপনারা আটকাচ্ছেন, জুতো মারছেন। কি ছবি বাংলার? নন্দীগ্রামে ঘটল এক নজিরবিহীন ঘটনা। জুতা দিয়ে মারল বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটে সোমবার নন্দীগ্রামের এক পথসভায়। সম্প্রতি শুভেন্দু অধিকারী ভারতীয় পার্লামেন্টে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দেন। এ সময় পার্লামেন্টে উপস্থিত তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে খুবই নেক্কারজনক একটি কথা বলেন। সে সময় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেন, শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আধটু রেপও হয়। বাচ্চা ছেলেরা একটু আধটু দুষ্টুমি করে। শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আধটু রেপও হয়। বাচ্চা ছেলেরা একটু আধটু আমাকে করে। এ সময় শুভেন্দু অধিকারী এমন অশোভনশীল বক্তব্যে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয়ে সাথে সাথেই পার্লামেন্টের স্পিকার শুভেন্দু অধিকারীর বক্তব্যের তীব্র নিন্দা জানায়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে এমন আপত্তিকর কথা বলার জেরে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর উপর চড়াও হয়ে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা কর্মী ও মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ও মারামারি। বিক্ষুব্ধ জনতার রোষানল পরে এক পর্যায়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে শুভেন্দু অধিকারী দৌড়ে নন্দীগ্রামের থানায় আশ্রয় নেন। নিজের জীবনের নিরাপত্তার জন্য তিনি পুলিশের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন। এ সময় উপস্থিত তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী শুভেন্দুর উপর ক্ষুব্ধ হয়ে বলেন, এই শুভেন্দুর কারণে এখন আমাদের পশ্চিমবঙ্গের অচল অবস্থা। তার বাংলাদেশ বিরোধী বক্তব্যের জেরে এখন আর বাংলাদেশিরা ভারতে আসছে না। এমনকি ভারতের সাথে চরমভাবে ব্যবসায়িক সম্পর্কে অবনতি ঘটেছে। আমাদের ভারতীয় কৃষকেরা এখন আন্দোলনে নেমেছে। তাদের উৎপাদিত আলু পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে সম্প্রতি ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা এবং বাংলাদেশ নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের জেরে উত্তাল বাংলাদেশ। সেই সাথে বাংলাদেশও তুলেছেন ভারত বয়কটের ডাক এবং তারা ভারতের পণ্য আর আমদানি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। আর এর ফলে ইতিমধ্যে রপ্তানির অভাবে ভারতের কৃষকেরা উৎপাদিত আলু পেঁয়াজ পচন ধরতে শুরু করেছে। এমনকি যেসব আলু পেঁয়াজ বাংলাদেশে বিভিন্ন সীমান্তের ট্রাকে করে নেওয়া হয়েছে রপ্তানির উদ্দেশ্যে, সেই সব আলু পেঁয়াজ নিতে অনাগ্রহী দেখাচ্ছে বাংলাদেশ। তাই সেখানে ট্রাকেই পচে যাচ্ছে এসব আলু পেঁয়াজ। ফলে বিপাকে পড়েছে ভারতের ব্যবসায়ীরা। এর ফলে ভারতের কৃষক ও ব্যবসায়ীদের দেখা দিয়েছে অস্থিরতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপর তীব্র ক্ষোভ এবং পদত্যাগের দাবি। এছাড়া এই শুভেন্দু আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকেও অপমান করেছে, তাই সে এত সহজে ছাড় পাবে না, এটাই মানুষের রাগ। শুভেন্দু অধিকারীর তার কর্মফলের স্বাদ পাচ্ছেন, আরও পাবে যদি না দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা না বন্ধ করে। শুভেন্দু বলি, পাগলামিটা আর নয়, এবারও পাগলামি করলে কিন্তু আর ছাড় দিবে না পশ্চিমবঙ্গের মানুষ।